ঈদ মানেই নতুন পোশাকের উচ্ছ্বাস, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে নতুন শাড়ি। ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁত পল্লীগুলোতে এখন বেড়েছে কর্মব্যস্ততা। বালসাবাড়ি, ইসলামপুর, পাঁচলিয়া ও বড়হর এলাকায় দিন-রাত চলছে শাড়ি বুননের কাজ। রায়হান আলী তথ্য ও ছবিতে রিপোর্ট। খটখট শব্দে মুখর চারপাশ, চলছে রঙিন সুতোয় তাঁতেদের স্বপ্ন বোনা। ঈদ এলেই কাজে মেতে ওঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁতপল্লীর শ্রমিকরা। কারখানাগুলোতে গভীর রাত পর্যন্ত চলে শাড়ি বুননের কাজ। প্রতি বছর ঈদের আগে বাড়তি অর্ডার সামলাতে হিমশিম খেতে হয় মালিকদের। তবে এবার বিদেশি পাইকারদের উপস্থিতি কম থাকায় রপ্তানিমুখী বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তারপরেও দেশীয় বাজারে ভালো চাহিদার আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমান ব্যবসা খুবই খারাপ, আমাদের এলাকার মানুষের মুখে আর হাসি নাই। হাটে গেলে কাপড়ের দাম কম, সুতার দাম বেশি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এদিকে বেচা কেনা নাই। তবে শ্রমিকরা জানান, ঈদের আগে কাজ বাড়লেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত তারা। আর তাঁত মালিকদের অভিযোগ, সুতার চেয়ে শাড়ির দাম কম থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। মজুরিতে পাই না, আমরা খুব কষ্টের ভিতরে দিন কাটাই। যে মজুরি পাই এতে মনে করেন আমাদের দিন যাপন করা খুব কষ্ট। লাস্টে মনে করেন যে আমরা কিছু বোনাস একটা আশায় থাকবো, তাও আমরা পাই না। এদিকে শাড়ির ন্যায্য দাম না পেয়ে ক্ষুদ্র ঋণ পরিশোধ করতে পারছেন না তাঁতিরা। বাজারে বিক্রি করলে এখানে সঠিক দাম আমরা পাই না, এবং আমরা এই সমিতির থেকে অনেক টাকা পয়সা তাঁতিদের মাঝে বিলীন করা হয়েছে, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে, এবং সেই ঋণের টাকা তারা এখনো পরিশোধ করতে পারে নাই। তারা অনেকে এখন দেশ ছাড়া হয়ে গেছে, দেশ থেকে ঢাকায় গেছে, অনেকে ঢাকা যা কর্ম করছে। ঈদের আগ মুহূর্তে কাজ বেড়েছে, বিক্রি বাড়বে এমন প্রত্যাশায় তাঁত ব্যবসায়ীরা। শান্ত ইসলাম, ৭১। দর্শক, সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁতপল্লীগুলোর কর্মব্যস্ততার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান আলী। রায়হান, ঈদের আগ মুহূর্তে কি পরিমাণ কাপড় বিক্রির প্রত্যাশা তাঁত ব্যবসায়ীদের, এবং এই পেশায় শ্রমিকরা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা জানাবেন। এখন অবস্থান করছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালসাবাড়ি তাঁতপল্লীতে। এখানে কিন্তু সকাল থেকেই শ্রমিকদের কর্মব্যস্ততা, আর এই কর্মব্যস্ততা চলে রাত পর্যন্ত। তবে সুতোর যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের কারণে সুতোর দাম বেশি হলেও শাড়ির যে একটা ন্যায্য যে মূল্য আছে, এই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তাঁত মালিকরা। আর এর ফলে এই তাঁত শিল্পটা কিন্তু অনেক অংশেই বিলীন হয়ে যাচ্ছে। উল্লাপাড়ায় একসময় প্রায় 30,000-এর মতো তাঁত ছিল, কিন্তু বর্তমানে এর সংখ্যা খুবই কম, মাত্র 12,000 থেকে 15,000 তাঁত রয়েছে। তবে ঈদকে সামনে রেখে প্রত্যেক বছর যে তাঁতের শাড়ির যে একটি বাড়তি যে মূল্য থাকে, এবছরে তাঁতের শাড়ির বিদেশে যে রপ্তানি, এই রপ্তানিটা বন্ধ হওয়ায় এই শাড়ির কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। অর্থাৎ উৎপাদন বেশি হচ্ছে, পক্ষান্তরে এই কেনা বেচার যে চাহিদা, এই চাহিদাটা অনেক কম। আমরা এখন কথা বলবো উল্লাপাড়া উপজেলা তাঁত শ্রমিকের যিনি সভাপতি, তার সাথে। আসলে ইউসুফ আহমেদ ভাই, এই তাঁতের বর্তমান কি অবস্থা, আর সার্বিক ঈদের বাজারটা কেমন প্রত্যাশা করেন? বর্তমান তাঁতিদের খুবই দুরবস্থা, কারণ বেচা বিক্রি নাই বললেই চলে। ঈদকে সামনে রেখে আমরা যে নিত্য নতুন ডিজাইনের শাড়ি তৈরি করি, সেগুলো এবার বিক্রি হচ্ছে না, কেননা বিদেশে রপ্তানি বন্ধ আছে। ন্যায্য মূল্যের সুতা, রং এগুলো আমরা পাচ্ছি না, মানে বেশি দাম দিয়ে সুতা কিনতে হচ্ছে, যার কারণে অনেক কষ্ট বেশি হচ্ছে। কষ্ট বেশি হইলে বাজারে কাপড়ের চাহিদাও কম, যেহেতু আমরা বিদেশে রপ্তানি করতে পারছি না। আসলে এই ঈদকে সামনে রেখে কি পরিমাণ টাকার কাপড় বিক্রির একটা আপনাদের ধারণা, কত টাকা বিক্রি করতে পারেন? এটা পূর্ণাঙ্গ হিসাব আমাদের কাছে নেই আপাতত। তবে প্রত্যেকটা তাঁত মালিক, যার 10টা তাঁত আছে, তার যে পরিমাণ চাহিদার সাথে বিক্রি করার
কথা সে পরিমাণ সে বিক্রি করতে পারছে না, তার 50% বিক্রি হচ্ছে আর সব আমরা কথা বলছিলাম উল্লাপাড়া তাঁত শ্রমিকের শ্রেণীর সভাপতি। আসলে তাঁতের শাড়ির বাজারটা আসলে খুবই নাজুক অবস্থা। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁত পল্লীগুলোর কর্মব্যস্ততার খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হান আলী।